আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক দল হিসেবে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গতকাল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে। আর সেখান থেকে দীর্ঘ রাতভর পেরিয়ে সকালে এসে আন্দোলনের এই অবস্থান কর্মসূচি থেকে একটি বড় সমাবেশ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি আজ সকালে এক সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তারপর থেকে সেই সমাবেশের পরিস্থিতি এখনো চলছে। আমরা দেখছি যে এই মিন্টু রোড এলাকায় যে ফোয়ারাটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মোড়গামী যে সড়কটি রয়েছে সেই সড়কে ফোয়ারার সামনে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ কাজ চলছে। এখানে 5টি আসলে পিকআপের উপর একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং সেটার উপরে সামিয়ানা টানানো হয়েছে। পাশে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক যে ডিভাইস রয়েছে, সাউন্ড স্পিকার রয়েছে। অপরদিকে বাঁশ দিয়ে এখানে তারা যে নির্দিষ্ট একটি এরিয়া তৈরি করছেন। সকাল 8:30টার দিকে সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ চলছে, বাদ জুমা জনসমুদ্র হবে, সেখানে আজ সবাই বুঝতে পারবেন কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। সমাবেশে দলমত নির্বিশেষে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। সারা দেশের জনগণকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত 10টায় শুরু হওয়া অবস্থান কর্মসূচি এখনো চলছে। সমাবেশ ঘিরে এই মিন্টু রোড এলাকায় এই ফোয়ারার সামনে 5টি পিকআপ ভ্যানে বাঁশ কাঠ সহ অন্যান্য সরঞ্জাম দিয়ে মঞ্চ তৈরির কাজ চলছে। অপরদিকে আমরা দেখছি যে এই সমাবেশ ঘিরে মিন্টু রোড এলাকায় পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়কটি পুলিশি ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে কোনো প্রকার গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না এবং এখানে কেউ আসলে তার কারোর সাথে ব্যাগ নিয়ে আসলে তাকে তল্লাশি করা হচ্ছে।